উত্তরার আকাশে আগুন, একটি স্কুল, একটি বিস্ফোরণ আর থেমে যাওয়া 19টি জীবন। সোমবার 21শে জুলাই 2025, ঘড়ির কাঁটা তখন দুপুর 1টা পেরিয়েছে। ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখনও ক্লাস চলছিল। শিশুরা হয়তো ভাবছিল বিরতিতে কি খাবো, খেলবো কোথায়, কিন্তু কয়েক মুহূর্তেই স্বপ্ন ভেঙে গেল। এক প্রচন্ড বিস্ফোরণে কেঁপে উঠল আকাশ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলো স্কুল চত্বরে। বিমানটি চট্টগ্রাম থেকে উড্ডয়ন করেছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে উত্তরার দিকে নেমে আসে। দুপুর 1:18 মাইলস্টোন স্কুলের ক্যান্টিন এবং পাশে থাকা ভবনে বিধ্বস্ত হয়। বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, ছাদ ধসে পড়ে, দেয়ালও ভেঙে যায়। এরপর যা ঘটলো তা শুধু এক দুর্ঘটনা নয়, এক ভয়াবহ ট্র্যাজেডি। এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 19 জন, যাদের মধ্যে রয়েছে স্কুলের শিক্ষার্থী, ক্যান্টিন কর্মী এবং দুর্ভাগ্যজনকভাবে পাইলট নিজেও। গুরুতর আহতের সংখ্যা 85 জনের বেশি, যাদের অনেকেই দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন। নিহত একজন শিক্ষার্থীর বয়স মাত্র 8 বছর। সে তখন হোমওয়ার্ক শেষ করছিল। স্বজনেরা ছুটে এসেছেন, কেউ খুঁজছেন সন্তানকে, কেউ খুঁজছেন ক্যান্টিনে কাজ করা ছেলেটাকে। চারদিকে শুধু কান্না, আর্তনাদ, ধোঁয়া আর শূন্যতা। প্রশ্ন উঠেছে, প্রশিক্ষণ বিমানটি কেন দুর্ঘটনার শিকার হয়েছে? বিমানটি কি নিয়মিত রক্ষণাবেক্ষণ পেয়েছিল? কেন পাইলট জরুরি অবতরণ করতে পারেননি? এই প্রশ্নগুলো শুধু প্রযুক্তিগত নয়, মানবিক। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা বারবার বলি, শিশুরা আমাদের ভবিষ্যৎ, কিন্তু আমরা কি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি? সরকার আগামীকাল 22শে জুলাই একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ভিডিও কাউকে দোষারোপ করার জন্য নয়, বরং সেই শিশুটির স্মরণে যার খাতা ছুঁয়ে গেছে আগুন, সেই বাবার জন্য যিনি সন্তানের লাশ খুঁজতে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমরা চাই যেন এই কান্না, এই রক্ত, এই প্রশ্ন বিফলে না যায়। আমরা চাই নিরাপদ আকাশ, দায়বদ্ধতা এবং পরিবর্তন। আপনি যদি চান আর কোনো শিক্ষার্থী যেন আগুনে পুড়ে না যায়, আর কোনো মা যেন সন্তান খুঁজে না ফেরেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কেবল কান্না নয়, সচেতনতা ছড়িয়ে দিন। আজ উত্তরায় আগুন নেমেছিল আকাশ থেকে, আগামীকাল যেন নিরাপত্তা নেমে আসে প্রতিটি ক্লাসরুমে। এই ঘটনা সম্পর্কে আরও জানতে আপনারা সাবস্ক্রাইব করুন আলোর দীক্ষা ইউটিউব চ্যানেলটি, যেখানে আমরা সব সময় কারেন্ট নিউজগুলো প্রকাশ করে থাকি। আমি ছিলাম ক্লাসরুমে, তো হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েছি। তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে, আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড। তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট নিচে বড় একটা সাউন্ড হয়েছে। তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা, ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে। তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে, কাপড় চোপড় পুরো একবার পুইরা, সারা শরীর পুইরা গেছে, বেরোইতেছে আর নিচে পড়ে যেতেছে। আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না। অনেকজন আছে গার্জিয়ান, তাদের ছেলেবেলা একদম মারা গেছে। আর লাস্ট তো আইডেন্টিফাই করার কোনো চিহ্নই নাই, চেহারাই নাই। এখন 1টার দিকে বাচ্চাদের ছুটি হয়, তো যারা এক্সট্রা ক্লাস করে তারা কলেজেই স্থান করছিল, আর যারা ছুটি হচ্ছিল অনেকে মাঠে আবার চারপাশে খেলাধুলা করে। তো ওই টাইমে আমরা দেখলাম কি যুদ্ধ বিমান যেটা আছে ওটা সোজাসুজি মাঠে মতন ল্যান্ড করতে নিছিল, কিন্তু কোনোভাবে পারেনি দেখে উনি বিল্ডিং এর উপরে খাস করে পড়ে একদম বিল্ডিং সহ নিচে পড়ে গেছে বিমানটা। তো ওটার মধ্যে অনেক টিচার, আয়া, মামারা থাকে, ওদের অনেক ক্ষতি হয়েছে, অনেকে আহত, আবার অনেকে নিহত হয়েছে। বাট সাথে সাথে ফায়ার সার্ভিস হেল্প করতে যায়, পানি দিয়ে বাচ্চাদেরকে বের করে আনা, অনেকে ট্রাই করছে। আর যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকেই এটার হাত পা ছন্ন বিছন্ন, আবার পুরো অনেক অনেক সমস্যা হয়েছে। এক সাইডে পড়ছিল, তো তখন সবাই আমরা নামানো শুরু করি, এন্ড সিঁড়ি দিয়ে যেভাবে পারে নামানো শুরু করে। ছুটি হবে একটু পর সবাই ছিল পিছনে তাকিয়ে দেখি যে আগুন লেগেছে এন্ড প্লেনটা পড়তেছে। আমরা বাহিরেই ছিলাম, আমরা দেখেছি যে বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে, ওদের পুরো জামা কাপড় সব পুড়ে গেছে, অনেক বাচ্চার একদম হাত পা থেকে চামড়া ছিলে পড়তেছে, এরকম অবস্থা দেখছি আমরা। বিমানটা প্রথমে এখানে উঠছিল, ওড়ার পরে মানে বিমানটার মাথা উপরে গেছিল, তার পাশে নিচে আইছিল, এরা কন্ট্রোল করতে পারে নাই, প্যারাশুট ছাড়া দিতে, প্যারাশুট ওখানে কাজ করে নাই। পরে বিমানটা মাটির মধ্যে ল্যান্ড করছে, করি মাটি একটুক জায়গা মনে করেন ফাইটা ভিতরে গেছে, গেটের ভিতর দিয়ে গেছে গা। তারপরে আমি ওই বিল্ডিং দিয়ে লাফ দিয়ে নামছি, তাড়াতাড়ি আমি গ্রিল ভাঙার চেষ্টা করছি, গ্রিল ভাঙে না। পরে কিছু একটা গ্রিল মানে দিয়ে ভাঙিয়ে 2-1টা বাচ্চা বের করছি আর কি।